Hi everyone, welcome my YouTube channel Koshpa Technical. Friends, WBP পুলিশের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে চলে আসবেন এই পেজে। আসার পর আপনার যে রিক্রুটমেন্ট যে অপশনটা রয়েছে সেটাতে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। গেট ডিটেলসে ক্লিক করে দেবেন আপনারা। গেট ডিটেলস ক্লিক করার পরে ধরুন যে 2 নম্বর অপশনটা রয়েছে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন, এটাতে আপনি গেট ডিটেলসে ক্লিক করে দেবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে, সেটাতে আপনি ক্লিক করে দেবেন। দুটা চলছে, তো যদি কেপির জন্য করতে চান তো কেপির প্রথমটা হয়, আর নিচে হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লাই করব, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে ক্লিক করে নেব। ক্লিক করার পর একটা এদিকে হচ্ছে ধর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBPS অনলাইন অ্যাপ্লিকেশন। তো আপনাকে অনলাইনে ক্লিক করতে হবে। অনলাইনে ক্লিক করার পর আপনাকে এখানে দুটো অপশন আছে। ফার্স্ট টাইম হয়ে থাকলে আপনি বলছেন নিউ ইউজার হয়ে থাকলে আপনি সাইন ইন করে দেবেন, আর যদি আপনি অলরেডি করা থাকে তাহলে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে নেবেন। তো আমি ফার্স্ট টাইম সাইন ইনে ক্লিক করে নেব। ক্লিক করার পর আছে এখানে বলছে নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ। তো আপনার এখানে নামটা বসিয়ে দেবেন, আপনার ইমেল আইডি, আবার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বারটা বসার পর অটোমেটিক আপনার ইউজার নেমে এখানে চলে আসবে। আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে, তারপর আবার পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করে নেবেন। তাহলে আপনার যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে এই যে লগ ইন অপশন রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি তার রেজিস্ট্রেশনটা করি। তারপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এছাড়াও আপনার ইমেল আইডিতে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন। যে কোনো একটা ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি ক্লিক করে নেবেন। ওটিপি ক্লিক করার পর আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার লগ ইন অপশানে আপনারা ক্লিক করে নেবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড আর লগ ইনে ক্লিক করে নেবেন। তো ফর্মটা আপনার এখানে খুলে যাবে। তো ওখানে বলছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন। আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, এছাড়া কোয়ালিফিকেশনটা আপনাকে দিতে হবে। এখানে প্রথমে বলেছি যে পোস্টের জন্য আবেদন করছেন, আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন বা দরখাস্ত করছেন সে পোস্টের এখানে নাম উঠবে যে কনস্টেবল ইন WBP 2024। এবার বলেছি আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে, মানে রাজ্যটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে আবার কনফার্ম করার জন্য আপনার রাজ্যটা বা স্টেটটা সিলেক্ট করে নেবেন। এবার বলেছে আপনার জেন্ডারটা, যে 3 নাম্বার অপশনটা রয়েছে আপনার জেন্ডারটা এখান থেকে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না আনবিবাহিত। যদি বিবাহিত হয়ে থাকেন মেরিট করে দেবেন, আনবিবাহিত হলে আনমেরিট করে দেবেন। এবার বলেছে আপনার ফুল নেম। তো আপনার ফুল নেম রেজিস্ট্রেশন করার সময় যে আপনি নামটা ফিল আপ করেছেন এখানে আপনার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম শো করবে, আর এখানে আপনার নিচের দিকে ফুল নামটা শো করবে। এবার নিচের দিকে আপনার স্ক্রল করে চলে এখানে বলেছে আপনার কাজটা, আপনার কি SC OBC সেই কাজটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার আগে আপনার মায়ের নাম, এখানে ফুল নামটা আপনার মায়ের নামটা বসিয়ে নেবেন, আপনার বাবার ফুল নামটা এখানে বসিয়ে নেবেন। তারপর বলেছে যদি আপনি মহিলা হন বিবাহিত তাহলে আপনার হাজবেন্ডের নাম এখানে বসিয়ে দেবেন। এবার বলেছে আপনার কাস্ট, আপনি কি কাস্ট থেকে বিলং করেন, আপনি OBC A OBC B না শিডিউল কাস্ট না শিডিউল টাইপ, যেটা হন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। বলছে আপনি কি EWS পারসনস বা ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করে নেবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। এবার বলেছি আপনি এক্স সার্ভিসম্যান, হোমগার্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ না সিভিক না গ্রাম পুলিশ না WB পুলিশ, যদি এইসব হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করে নেবেন। যেটা আপনি যে থেকে আপনি বিলং করুন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এখানকার মধ্যে যদি কোনো না হয়ে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করে নেবেন। এবার বলেছে 10 নম্বর পেজটা যারা সার্ভিস করে তার এখানে বলেছে কবে কত সাল থেকে আপনি সার্ভিস করেছেন, জয়েন করেছেন, সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। আর যদি না করে থাকেন আপনাকে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নিচের দিকে চলে আসতে হবে 11 নম্বর অপশানে। আপনাকে 11 নম্বর অপশানে আছে যে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। আপনি ক্যালেন্ডারে ক্লিক করে নেবেন। ক্যালেন্ডারে ক্লিক করার পর এখানে আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর এখানে আপনার বয়সটা শো করবে, আপনার মাসটা শো করবে, আর আপনার দিনটা শো করবে।
এবার 12 নম্বর অপশানে বলেছি আপনার মোবাইল নাম্বারটা শো করবে, আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই নাম্বারটা এখানে শো করবে। এবার 13 নম্বর অপশান বলছি আপনি কি ক্লাস 10 পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, যদি পাস করে থাকেন এই বক্সে টিক করে দেবেন। দেওয়ার পর আপনারা 13 নম্বর অপশানে চলে আসবেন, আসার পর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার ডিটেলস দিতে বলেছে। এবার হচ্ছে পরীক্ষার নেম বা এক্সামিনেশন, এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনি মাধ্যমিক পাস করেছেন, করলে কোন বছরে করেছেন সেই বছরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার পার্সেন্টেজ কত ছিল সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন, গ্রেড কে ছিল ABC সেটা এখানে বসিয়ে দেবেন। এবার যদি আপনার হাই সেকেন্ডারি থাকে কোয়ালিফিকেশন, এখানে সেম আপনি যে বছরে পাস করেছেন সেই বছরটা দিয়ে দেবেন, এখানে আপনার বোর্ডটা লিখে দেবেন, এখানে পার্সেন্টটা বসিয়ে দেবেন আর গ্রেডটা বসিয়ে দেবেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আপনি গ্র্যাজুয়েশনটাও এখানে বসিয়ে দেবেন, কত সালে পাস করেছেন, বোর্ড থেকে করেছেন, কত পার্সেন্টেজ রয়েছে, গ্রেড কি রয়েছে। সেম আপনি পোস্ট গ্র্যাজুয়েশনটাও করতে পারবেন। তারপর আপনি 14 নম্বর অপশানে চলে আসবেন, এখানে বলেছি আপনি কি স্পোর্ট পার্সন, আপনি যদি স্পোর্ট পার্সন হয়ে থাকেন ইয়েস করে নেবেন, আর যদি না হয়ে থাকেন নো করে নেবেন। এবার যদি ইয়েস করে থাকেন তাহলে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে, কি থেকে আপনি স্পোর্ট করেছেন সেটা এখানে ফিল করতে হবে। তো আমি স্পোর্ট পার্সন নয়, তো আমি নয় করে রাখলাম। এবার বলেছে 15 নম্বর অপশানটা বলেছে আপনার সিলেক্ট, আপনি কোন ক্যাটাগরি থেকে আপনি বিলং করেন, রাজবংশী এইসব যে ক্যাটাগরি রয়েছে গোর্খা যেটা আপনি বিলং করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর 16 নম্বর অপশানে চলে আসবেন, অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডিটা আপনার এখানে শো করবে, আপনি যে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে শো করবে। সব কিছু ফিল করার পর আপনারা যদি ঠিক হয়ে থাকে তাহলে নেক্সটে ক্লিক করে নেবেন। যে ফর্মটা ফিল করেছেন আপনারা এখানে পুরো ডিটেলস শো করবে, যদি ঠিক হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করে নেবেন, নহলে আবার আপনারা এডিট করতে পারবেন। তো আমার ঠিক আছে, আমি ইয়েসে ক্লিক করে নিলাম। নেওয়ার পর এবার আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে, আপনারা এখানে পুরো অ্যাড্রেসটা দিবেন, যেমন আপনার ভিলেজ, পোস্ট অফিস, PS দিয়ে দেবেন। তারপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনার এখানে পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পোস্ট অফিস সেখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন, আর আপনার যে নিয়ারেস্ট রেল স্টেশন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর সেম অ্যাড্রেস হলে আপনার এই বক্সে ক্লিক করে দেবেন, সেম অ্যাড্রেস আপনার যে এখানে রয়েছে এখানে আপনার ফিল হয়ে যাবে। তারপর 19 নাম্বারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনি কি বাংলায় এখানে বলছে বলতে পারেন, লিখতে পারেন বা পড়তে পারেন, তাহলে যদি পারেন তো ইয়েস সিলেক্ট করে নেবেন। বেঙ্গলি এখানে আপনার ধর্মটা, রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার 21 নম্বর অপশানটা বলেছে আপনি কি কোনো অবিবাহিত বিভাগে অন্তর্গত, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এবার 22 নম্বর অপশানটা বলেছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্তৃক প্রদয়ের NC নথিভুক্ত লেখা আছে আপনার, মানে হচ্ছে আপনার NOC তে লেখা আছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তো এখানে আপনি যখন এটা আপনি নো করবেন অটোমেটিক এটা আপনার হাইড হয়ে যাবে, আর যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে আপনার এখানে লেখার জায়গা দেবে। তো আমি নো, তো আমি এখানে দিয়ে দেবো, তো এখানে লেখার কোনো জায়গা আসবে না। এবার 23 নম্বরটা অপশানটা বলেছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কাজ করে থাকেন বা কাজ করছেন, যদি করে থাকেন তো ইয়েস করবেন, না হলে নো। তারপর আপনার 24 নম্বর অপশানটা বলছে আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যদি থাকে তো ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করে নেবেন। নো করার পর আপনার নেক্সটে ক্লিক করে নেবেন। আবার আপনার যে অ্যাড্রেসটা আপনি ফিল করেছেন সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দেখাবে, বলছেন আপনি কি শিওর কনফার্ম এই অ্যাড্রেস আপনার, যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপর বলেছি আপনার ফটো আপলোড করতে বলেছি, ফটোটা আপনাকে 10 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, সেটা আপনার 3.5 সেন্টিমিটার, এছাড়া আপনার 4.5 সেন্টিমিটার ওয়েট আর হাইট লাগবে। এখানে আপনার ক্লিক করে নেবেন, ক্লিক করার পর আপনার ফাইল নিয়ে যাবে, আপনার যে আপনার ডকুমেন্টস সেভ করেছেন সেই ডকুমেন্টসটা আপনার এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন, অটোমেটিক আপনার ফটো এখানে শো করবে। এবার সেম আপনার তারপর আপনার এখানে ফটো সিগনেচার করতে হবে, ফটোটা আপনাকে 10 থেকে 20 KBর মধ্যে হতে হবে, যেটা হচ্ছে 9.2 সেন্টিমিটার ওয়েট, আর আপনার হাইট লাগবে আপনার 2.4 সেন্টিমিটার। সেম আপনি এখানে ক্লিক করে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি যেখানে রয়েছে যে লোকেশনে রয়েছে আপনার সিগনেচার ফটো সেটা এখানে
ক্লিক করে নেবেন, সিলেক্ট করার পর আপলোড করে দেবেন, আপনার এখানে ফটো শো করবে। তারপরে এগুলিতে টিক করার পর আপনার এখানে যদি গ্রান্ড নামটা বসিয়ে দেবেন, দেওয়ার পর আপনার এখানে টিক্স বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর আপনার এখানে ডিটেলসগুলো শো করবে, আপনার কনফার্ম করে নেবেন। কনফার্ম আপনার যদি ঠিক থাকে তো কনফার্ম করার পর আপনি নেক্সটে ক্লিক করে নেবেন। ঠিক করার পর আপনার এখানে যে অপশানগুলো রয়েছে বক্সগুলো সেটাতে টিক মার্ক করে দেবেন। যত এই সাইডেরগুলো রয়েছে এই সাইডেরগুলো আপনি ঠিক করে নেবেন। আপনার সব যদি ঠিক থাকে, আর না থাকলে আপনি কারেকশন করে নিতে পারেন বা ঠিক করে নিতে পারেন আপনারা। আমার ঠিক আছে, আমি সবগুলাই এখানে টিক মার্ক করে নেব, আপনারা অবশ্যই সেভাবে করে নেবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করে নেব। এখানে আই শিওর আপনি কনফার্ম করেছেন, যদি ঠিক হয়ে থাকে তাহলে ইয়েস করে নেবেন। কিছুক্ষণ লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর আপনার যে ফর্মটা সেটা সাবমিট হয়ে যাবে। শুধু আপনাকে এখানে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট অপশান আপনার অনলাইনের মাধ্যমে আপনার পেমেন্ট করবেন। এখানে 20 টাকা আপনাকে পেমেন্টটা করতে হচ্ছে। আই এগ্রিতে ক্লিক করে নেবেন, পে টু সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে ইয়েসে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার ডিটেলস শো করবে, কী পদের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনার নামটা শো করবে, আপনার ফোন নাম্বার, কী কাস্ট রয়েছেন সেটা শো করবে। এবার আপনাকে প্রসেসে ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পর আপনার এখানে অ্যামাউন্টটা শো করবে। আপনি এখানে পে উইথে ক্লিক করে আপনার ইউপিআই দিয়ে করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও করতে পারেন। আমি ইউপিআই দিয়ে করবো, ইউপিআই অপশান সিলেক্ট করে নেব। গুগল পে, ফোনপে সব রয়েছে এখানে। এখান থেকে যেটা থেকে পেমেন্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার ইউপিআই আইডি বসিয়ে দেবেন, তারপর প্রসেসে ক্লিক করে নেবেন। ভেরিফাই করার পর প্রসেসে ক্লিক করে নেবেন। প্রসেসে ক্লিক করার পর আপনার এরকম শো করবে, কিছু টাইমিং দেবে, সেই টাইমের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা অটোমেটিক নিয়ে নেবে। আপনার ফোনপে দিয়েছিলেন তো ফোনপের মধ্যে নোটিফিকেশন যাবে, সেই ওখান থেকে আপনার পেমেন্টটা করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্টটা রয়েছে, সেটা পেমেন্ট হয়ে গেছে এখান থেকে। আপনাকে শুধু এখন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্টে গিয়ে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে ক্লিক হেয়ার টু আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।